मध्य कोलकाता के धर्मतला इलाके में हाल ही में एक विरोध प्रदर्शन की कवरेज के दौरान पत्रकारों और फोटो जर्नलिस्टों पर हुए हमले व मारपीट की घटना को लेकर राज्य के मीडिया जगत में भारी आक्रोश व्याप्त है। इस बर्बर हमले के विरोध में पत्रकारों की ओर से धर्मतला क्षेत्र में एक शांतिपूर्ण विरोध मार्च निकाला गया। पत्रकारों की सुरक्षा और प्रेस की स्वतंत्रता पर उठे सवाल। इस विरोध मार्च में विभिन्न समाचार पत्रों, टीवी चैनलों और डिजिटल मीडिया के पत्रकारों, वीडियो जर्नलिस्टों और फोटो जर्नलिस्टों ने बड़ी संख्या में भाग लिया। प्रदर्शनकारी पत्रकारों के हाथ में तख्तियां और बैनर थी, जिन पर पत्रकारों की सुरक्षा सुनिश्चित करने और लोकतंत्र के चौथे स्तंभ पर हमले रोकने के नारे लिखे गए थे। विरोध सभा को संबोधित करते हुए वरिष्ठ पत्रकारों ने कहा कि काम के दौरान मीडिया कर्मियों पर हमला किसी भी कीमत पर बर्दाश्त नहीं किया जाएगा। ইতিমধ্যেই কিন্তু কলকাতা ধর্মতলার রাজপথে সাংবাদিকরা তাদের গায়ে হাত পড়েছে। তারা কিন্তু কলকাতার রাজপথে যারা চতুর্থ স্তম্ভ তাদেরই গায়ে হাত পড়েছে। ইতিমধ্যেই কিন্তু ধর্মতলা মোড়ে সাংবাদিকরা সমস্ত আন্দোলনে রত হয়েছেন। আমি একটু সিনিয়র দাদা, আজকের এই যে আন্দোলন, দেখুন, মূলত বিষয়টা হচ্ছে যে গত পরশুদিন এই রাস্তায় আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি, এখানে আমাদের সহকর্মীদের মারা হয়েছে। কারা মারলো? একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের যে মিছিল ছিল, সেই মিছিল থেকে সাংবাদিকদের মারা হয়েছে। মহিলা সহকর্মীদের যেভাবে হেনস্থা করা হয়েছে তার নিন্দা, তার প্রতিবাদে সমগ্র সাংবাদিক কুল, গোটা পশ্চিমবঙ্গের সাংবাদিক কুল আমরা একসঙ্গে আজকে রাস্তায় নেমেছি। প্রেস ক্লাব থেকে নৈনা ক্রসিং পর্যন্ত আমরা মিছিল করছি। উদ্দেশ্য একটাই, দুর্বৃত্তদের বার্তা দেওয়ার যে সাংবাদিক কুল কিন্তু কেউ একা নয়। সমগ্র মেইন স্ট্রিম মিডিয়া, ডিজিটাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া প্রত্যেকে কিন্তু আমরা এক। সুতরাং ডিজিটাল মিডিয়াকে মারবো, মেইন স্ট্রিম মিডিয়া চুপ থাকবে, আর মেইন স্ট্রিম মিডিয়াকে মারলে ডিজিটাল চুপ থাকবে, সেটা কিন্তু হবে না। ফলত তারই ফল আমরা আজকে রাস্তায় দেখাচ্ছি। আপনারা ইতিমধ্যেই শুনলেন একজন সিনিয়র সাংবাদিক, তিনি কিন্তু এই আজকের এই যে মানববন্ধন করছে সাংবাদিকদের পক্ষ থেকে, সেই মানববন্ধন আপনারা দেখছেন। ইতিমধ্যেই কিন্তু ধর্মতলার রাস্তা অর্থাৎ কলকাতা কিন্তু একদম স্তব্ধ করে দিয়েছে সাংবাদিকরা। সেই ছবি সরাসরি আপনারা দেখছেন আপতাক খবরে দেখতে পাচ্ছেন। না না, আপনি কোনটা বলতে চাইছেন? সাংবাদিক নিগ্রহের আন্দোলন? না না, অত্যন্ত অন্যায়। এটা যদি এখনই এখানে আটকানো না যায় তাহলে ভবিষ্যতে আরো এরকম হবে। কিন্তু আমি মনে করি এটা এক্ষুনি আটকানো দরকার। আপনাদের সবার প্রতিবাদ অত্যন্ত তীব্র হওয়া দরকার, এবং যদি ওনারা মার দেন তাহলে ওনাদের মার খাওয়ার জন্য রেডি হতে হবে। না না, শ্রীলেখা মিত্রর ক্ষেত্রে উনি বলছেন আমি সানগ্লাস পরেছিলাম। কোথাও? ওনার তো মাথার উপরে ছিল সানগ্লাস। আর উনি কি বাচ্চা নাকি? উনি দেখছেন না যে কি উনি পোস্টার নিয়ে দাঁড়াচ্ছেন? তাহলে এর মতো হতে পারতো যে ওই পোস্টারটা ওনার নিজের সম্বন্ধে অত্যন্ত ন্যাক্কারজনক একটা পোস্টার, উনি সেটাই দেখিয়ে দিতেন। ওনার যথেষ্ট বয়স হয়েছে, এরকম এই ঢংগুলো করার জাস্ট কোনো মানে হয় না। আর যদি করেছেন তাহলে তার পরবর্তীটা উনি যা হবে তৈরি থাকুন সেই পরবর্তী জন্য। তখন প্লিজ এই ন্যাকা কান্না কাঁদবেন না টিভির সামনে এসে, ক্যামেরার সামনে এসে। ब्यूरो रिपोर्ट, PBTV न्यूज़।